বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের ওপরে অত্যাচার এবং নিপীড়নের অভিযোগ উঠে আসে। তবে এবার বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে নতুন এক ঘটনা, যে ঘটনা শুনলে আপনি হয়তো ফের একবার অবাক হয়ে যাবেন। এবার বাংলাদেশে হিন্দুত্বের কণ্ঠ রোধ করতে ফের তাণ্ডব শুরু করলো বাংলাদেশিরা। হিন্দুদের তাড়াতে একেবারে যাকে বলে উঠে পড়ে লেগেছে ইউনূসের দেশের লোকজন। সংখ্যালঘু হিন্দুরা যেন তাদের চোখের বিষ হয়ে উঠেছে। কিভাবে হিন্দুদের দেশ থেকে খেদিয়ে তাড়ানো যেতে পারে তার জন্য পদে পদে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মায়াজাল তৈরি হয়েছে। দেশ জুড়ে যেভাবে দেশবিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছে, তাতে করে বাংলাদেশে হিন্দুদের থাকাটাই বর্তমানে দায় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকনের কিছু সদস্য সাম্প্রতিক সময় বিভিন্ন এলাকায় সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা দেশের শান্তি এবং ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা বলেন, জিহাদিবাদ বিরোধী বক্তব্য দেওয়ার পঞ্চগড়ে খতিব মাহিবুল্লাহ ইসকন সদস্যরা অপহরণ করে চরম নোংরামি করেছে। এ ঘটনায় দেশের ছাত্র সমাজ নিন্দা প্রকাশ করছে। বাংলাদেশে সদ্য সমাপ্ত দুর্গাপুজোতেও অশান্তির ছায়া দেখা যায়। অভিযোগ, অসুরের মুখ লাল কাপড় অথবা গামছা দিয়ে ঢেকে দেওয়া হয় কুষ্টিয়ার বিভিন্ন মণ্ডপে। হঠাৎ করে এভাবে অসুরের মুখ ঢেকে দেওয়ার পেছনে যুক্তি হিসেবে বলা হয়, হিন্দু অসুরের মুখে মুসলমানের দাড়ি রাখি গুনাহ। আর তা নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। অভিযোগ ওঠে, ইচ্ছে করে ফের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ তাদের। এদিকে সেদেশের হিন্দুরা প্রশ্ন তোলেন, ইউনূসের প্রশাসনকে কে অধিকার দিল অসুরের মুখে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার? অসুর কেমন হবে সেটারও গাইডলাইন করে দেবেন ইউনূস সরকার? জানা যায়, মুখে দাড়িগোঁফ থাকার কারণে নাকি কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন 38টি পুজোয় অসুরের মুখ গামছা দিয়ে ঢেকে দেয়। এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই বিষয়টি অপ্রয়োজনীয় পদক্ষেপ বলে আখ্যা দেন। তাদের মতে, শিল্পীদের নকশা বা রূপসজ্জায় প্রশাসনের হস্তক্ষেপ